কওমি অঙ্গনের একজন বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, ওনার একটা হেলিকপ্টারের মাহফিল ছিল। তুফানের কারণে উনি আসতে পারে নাই। হেলিকপ্টার তো তুফানে উড়বে না, উড়বে? এখন মাহফিল কমিটির যেখানে মাহফিলটা করবে সেখানে বৃষ্টি নাই, তুফানও নাই। বুঝতে পারতেছেন কথাটা? এখন যত কিছুই হোক, একটা মাহফিল যখন করে কমিটিরা অনেক কষ্ট করে আয়োজনটা করে, এটা সত্য। কিন্তু যেহেতু তুফানের কারণে হেলিকপ্টারটা উঠতে পারতেছে না, সেই বিষয়টা কিন্তু কমিটিদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কি না? তা আমি দেখেছি এক ভাই অনেক কান্নাকাটি করে অনেক কথা বলেছিলেন, এবং আবার এটাও দেখেছি যে মাহফিলের মধ্যে অকথ্য ভাষায় ওনাকে গালাগালি করেছেন। এটা কিন্তু উচিত না। এটা কি না? উচিত না। গালাগালি করা উচিত? এটা আলেম ওলামাদের সম্মান আছে, আছে কি না? এজন্য বক্তাদের অসুবিধাটা শ্রোতারা বুঝবেন, শ্রোতাদের অসুবিধাটাও বক্তারা বুঝবেন, এটাই নিয়ম। কখনো বক্তাদের অসুবিধা হবে, শ্রোতা বুঝে নিতে হবে, কমিটি বুঝতে হবে। কখনো কমিটিদের অসুবিধা হলে বক্তাদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আলেম ওলামাদেরকে গালাগালি করা যাবে। আজকে হয়তো এই মাহফিলটা যদি তুফানের কারণে না হইতো, প্রয়োজনে এই মাহফিলটা আরেকটা ডেট দিতাম, আবারও আসার সুযোগ আছে না নাই? যখন আপনি আমাকে গালাগালি করবেন তখন কিন্তু আপনাদের এলাকার সাথে আমার সম্পর্কটা কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য একজন আরেকজনের সুখ দুঃখ বোঝার চেষ্টা করবে। আমি এই বিষয়টা, তিনি যে কোনো অঙ্গনের হোক, আমি এই ব্যবহারগুলো আমি অনেক কষ্ট পেয়েছি। এগুলো উচিত নয়, এগুলা উচিত নয়। আজকে হয়তো সমস্যা, আগামীতে সুবিধা হলে আবার আসবেন, এটাই নিয়ম। এই বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা মাহফিলটা করেছেন, বৃষ্টি ছিল, মানে এমন বৃষ্টি হয়েছিল নিচে পানি জমে গেছিল, ঠিক না? এই বৃষ্টির কারণে নিচে পানি জমে গিয়েছিল। মাহফিলটা যদি এই মুহূর্তে বৃষ্টি আরো বাড়তো, যদি অনেক পানি থাকতো, আপনারা কি মাহফিলটা করতে পারতেন? মানে আমার বাড়িতে যদিও বৃষ্টি না থাকে, আপনাদের এখানে যদি বৃষ্টি থাকে, আমাকে যদি না করতেন যে মাহফিলটা হবে না, আমার কি কিছু করার ছিল? আমি বাধ্য হয়ে বাড়িতে বসে থাকতাম। এটা হলো বক্তাদের বাস্তবতা। মাহফিল কমিটির মধ্যে যদি কোনো অসুবিধা হয়, প্রশাসনিক জটিলতা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়, তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দিলে আমরা ঘরে বসে থাকি। এখন টোটাল সামগ্রিকভাবে যদি আবহাওয়া খারাপ থাকে, ধরুন আপনার মাহফিলে আমি হেলিকপ্টারে দিনে আসার কথা, হেলিকপ্টার কি তুফানের মধ্যে আকাশে উড়বে? এবং আমি যদি এখান থেকে রংপুর যাওয়ার জন্য শিডিউল থাকে হেলিকপ্টারে, যদি যেখান থেকে হেলিকপ্টারটা উড়বে ওই জায়গায় যদি তুফান থাকে, আমি কি রংপুর যেতে পারবো? ইচ্ছা করলে কি আমাকে ফোন দিলে কি আমি বাস কিংবা প্রাইভেট কার নিয়ে যেতে পারবো? পারবো না। এটা কমিটিদেরকে আবার বুঝতে হবে। আমরা যেমন করে একটা পরিস্থিতি বুঝি, কমিটিদেরকেও সেই পরিস্থিতিটা বুঝতে হবে। এটা হলো শ্রোতা এবং বক্তার আন্ডারস্ট্যান্ডিং। আমার কাছে এই বিষয়গুলো আপনারা সুন্নি যারা আছেন একটু মাথায় রাখবেন। বক্তাদের একান্ত শারীরিক অসুস্থ হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, বৃষ্টি বাদলা রাস্তাঘাটের প্রতিবন্ধকতা হতে পারে। আমরা যেমন করি কমিটিদেরকে একটু বোঝার চেষ্টা করি, আপনারাও বক্তাদেরকে বোঝার চেষ্টা করবেন। এটাই হলো কমিটমেন্ট। কথা বলেন ঠিক কিনা? বিগত কয়েকদিন আগে দেখলাম আমাদের বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল জমিনের মধ্যে যাইয়া মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়া বলেন, মাটি রে, আমার আল্লাহ আমারে অর্ডার করেছেন তোমার থেকে মাটি নেওয়ার জন্য। মাটি ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, তুমি কি মাটি নিয়ে এমন প্রতিনিধি আল্লাহ বানাইবো, সেই প্রতিনিধি আমি জমিনের বুকে পাঠাইয়া আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করি, আমি মাটি এটা মেনে নিতে পারবো না। জিবরাইল, না না। মাটির কান্না দেখা জিবরাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে। এবার আমার আল্লাহ জিবরাইল মিকাইলকে পাঠাইলেন। মাটির কান্না শুইনা মিকাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে।
এবার ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। মাটির কান্না শুইনা ইসরাফিল আলাইহিস সালামের মায়া লেগে গেছেন। শেষ পর্যন্ত আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। মাটি কান্না করে, আজরাইলে শোনে না। মাটি অনুরোধ করে, আজরাইলে মানে না। মাটি তার মাটির বুকের মধ্যে আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা খামসি মারছে, এক মুষ্টি খামসি মাটি সমান সমান 70 মণ। এক মুষ্টি যদি 70 মণ মাটি উঠে, হাতটাকে ছোট না বড়? সে যে নামে বলি, হ্যাঁ কষ্ট হবে আপনাদের, বলি না বলে আপনারা বুঝতেন না আমার মনের কথা না। সে যে নামে আজরাইল, সঠিক সময় আলা তোমার ঘরে হইব হাজির, ঠিক না? কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ঠিক না? ওরে সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা, আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, জিব্রাইল মাটি আনতে পারলো না, মিকাইলও পারল না, ইসরাফিলও পারল না, চলে আসলো। তুমি দিগো নিয়ে আইলা কেমনে? আজরাইল কয়, আল্লাহ, মাটি অনেক কান্না করছে, আমি মানি নাই। কারণ মাটির কান্না চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, এই মাটি দিয়ে আদম বানাবো। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, সব মানুষের রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা আদম বানাও। মায়ের পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদম বানাইছে, কিন্তু আমার আল্লাহ কই, ফেরেশতারে রাখো, তোমরা গলা পর্যন্ত বানাইছো নকশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাবো। আল্লাহু আকবার কোন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলে, বান্দারি, আমি আল্লাহ যেমন করে চাইছি তেমন করে তোমারে বানাইছি। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শুরুর মালিক, আমি আল্লাহ তোমাদের শেষের মালিক। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আল্লাহ বলে তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, আবার জীবন যখন চলে যায় কেউ মন্ত্রী কয় না, এমপি কয় না, গড়ে কই লাশ, মাঠেও কই লাশ। কথা বলেন ঠিক কিনা? গড়েও কয় লাশ, জানাজার মাঠেও কয় লাশ। এই জন্য যুবক, লাশ হওয়ার আগে যদি ভাইরে কষ্ট দিয়ে থাকেন ভাইয়ের কাছ থেকে মাপ চাইয়া নেন, মারে কষ্ট দিয়ে থাকলে। তবে আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। তো আমি আপনাদের কাছে ওটা তো আহ্বান করব, আমরা যারা এখানে বসে আছি, এখানে আমরা যারা বসে আছি, আর কবরস্থান আছে না এখানে তো আছে, ও সামনে, ওই কবরে যারা শুয়ে আছে, এই মানুষ তো, ওরা তো মানুষ, ওরা মানুষ না? কবরে যারা শুয়ে আছে আর আমরা যারা বসে আছি, আমরাও মানুষ, ওরাও মানুষ। তো ওরা আর আমরা কি এই মুহূর্তে এক? আমার ঘরের টিন দিয়ে যদি পানি পড়ে, একটা ফুটা বন্ধ করার জন্য একটা উপাদান দিব, দিয়া পানি যদি বৃষ্টির পানি না পড়ে বন্ধ করে দিব। এখন কবরে যারা শুয়ে রয়েছে তাদের কবরের ভিতরে গাতা গুতা দিয়ে পানি ঢুকে কি ঢুকে না? এমন ঢুকে অনেক সময় গলা পানি হয়ে যায়। আমরা কি তাদের কবরে পানি সেচ দিয়ে দেখছি? দেখি নাই। ওরা সুখী কিনা দুঃখে আছে সেটাও আমরা জানি না। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মৃত আর যারা জিন্দা তারা কখনো এক হতে পারে না। জীবিত মানুষ যারা আছেন তাদের ঘরে আগুন লাগলে কেউ আইসা আগুন নিভাবে। সাউন্ড মেরে গেছে। জীবিত মানুষের ঘরে আগুন লাগলে কেউ এসে আগুন নিভাবে। আর যার ঘরের ভিতরে, যে কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগিয়ে রয়েছে, ইচ্ছা করলে কি আপনি যে নিভাইতে পারবেন? কবর খুললে কি আগুন দেখা যায়? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কোনদিন এক হতে পারে না। জিন্দা মানুষের অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, মুর্দা মানুষের কবরে যদি আযাব হয়, দুনিয়ার কোন মানুষের কাছে আযাবের কথা বলার সুযোগ নাই। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, যদি আমরা কেউ কবর আযাব দেখি না, কবরের আযাবের আওয়াজ শুনি না, আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কবরের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি গো এদেরকে কবরে আযাব দেখার ক্ষমতা দান করি। ও আমার আল্লাহর বন্ধুরা, আপনারা জবানটা খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আছে। নবীরে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কবরের আযাব সত্য না মিথ্যা? সত্য। আমার যুবক ভাইরা কণ্ঠ উঁচু করে বলুন, সত্য না মিথ্যা? সত্য। সত্য না মিথ্যা? সত্য। ইস্তানজু আনিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের বেশিরভাগ আযাব হবে যারা প্রস্রাব করে পানি নেয় না, ডিলাগুলো নেয় না তাদের। আমরা পোলাপান মনে করে নামাজ যখন পড়ি না, ওযু করার কি দরকার? মিথ্যা মানিলে কি দরকার? হাসতে হাসতে আমরা এগুলা ছেড়ে দেই, এই জন্য এটার জন্য শাস্তি আছে না নাই? আছে। আর 2 নম্বর হলো যারা চুগলখুরি করে তাদের শাস্তি। হাসতে হাসতে গীবত করতেছে, তাহিরি ওয়াজ করতেছে, খবর লিয়ে দেখেন দোকানে বইয়া টাটনামি করে আমার বিরুদ্ধে কথা কইতাছে।
কয়টা উনছি আসেনি, এমন লোক আসেনি। মুনাফিকদের স্থান জান্নাতের ভিতরে না জাহান্নামের নিচে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এই জন্য চুগলখোর সমাজের 99% মানুষের সঙ্গে মিলেমিশে চলে, মাঝে মাঝে ও নিচে দিয়া গাছ কাটে আর উপর দিয়া পানি ডালে। কথা কোন ঠিক কিনা? এমন মুনাফিক খেয়ালার জমিনে আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্য অন্তরে খবর কেউ জানে না, জানে কে? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানায়। যুবকরা প্রস্রাব করে পানি নেওয়ার দরকার আছে না নাই? পানি নেওয়ার আগে ডিলা কুলুফের প্রয়োজন আছে না নাই? দোকানপাটে বৈশা মুনাফিকির দরকার আছে না নাই? হ্যাঁ কাছে বলি আজান। আপনি কি কষ্ট হইতেছে? কষ্ট হলে কোন দোয়া করে দেই? আমি খুব ব্যস্ত বাজান, খুব ব্যস্ত। ওই 26 তারিখের ব্যাপারটা বলছো আমার ছেলে। আপনারা সবাই নিজ দায়িত্বে যাবেন ইনশাল্লাহ। যাই ফজর পড়বেন সোহরাওয়ার্দী উদ্যানে। কথা কন ঠিক না বেটি? ইসরায়েলের ইহুদির বাচ্চারা বুঝাইয়া দিব যে মুসলমান মরে যায় নাই, মুসলমান জিন্দা আছে। মুসলমান হেরে যাওয়ার জাতি নয়, মুসলমান জিতে যাওয়ার জাতি। কথা বলেন ঠিক না বেটি? একবার কাছে আমরা গাড়ি টেয়াটো নাই, আরে বেটা টেয়াটো এখান থেকে তুলে দিস, টেয়াটো নাই বলতে না। একটা কাজ করবেন, একটা বাসের দাম বেশি হলে 25,000 টাকা, ঠিক না? একটা বাসে ধরে 55 জন, 55 জন যদি মাত্র 500 করে টাকা দেন তাহলে কত হইব? 27,500 হইব নি? তো 10-এর লাঠি একের বোঝা, 10-এর লাঠি। আমি 70টা বাস দিছি, মারহাবা। এখান থেকে যদি আপনার বাস দেন, দাম বেশি, দাম 25,000 টাকা হইব। আমরা ব্রাহ্মণবাড়িয়ার বাইরে এই সাইডে দেই নাই, না এই সাইডে দেই নাই। এই সাইডে যার যার দায়িত্ব নিব। সুন্নি বেশি, আমার দরকার হলো লোক। দরকার কি? বেলাবতে একটা বাসের দাম 12,000। কত? 12,000 যদি 12 কত? 24,000 লোক যাবে 110 জন। কয়জন? আপনি বুঝেন তো বিষয়টা? এই জন্য যত ঢাকার কাছাকাছি আছে এদের প্রতি আমরা জোর দিছি বেশি। সবাই সব দায়িত্ব নিবে না, এই এলাকা থেকে এই এলাকার দায়িত্ব নিতে হবে ইনশাআল্লাহ। কোন আর আমি তো জানি, আমি সব জানি বাবা, আমি জানি সবই। আমার ওয়াজ বলিস না। আমার সাংগঠনিক সবার সাথে কথা হয়েছে ইনশাআল্লাহ। আমি শুনছি যে আপনাদের 50টা বাসের উপরে ব্যবস্থা হয়েছে ইনশাআল্লাহ। আমি তো সিনিয়র এলাকা, এটা হোরবরে এলাকা না। আমার যে কি দিন আমার কি দিন ভাই ডাকো মারহাবা জোরে গান। এটা সব ইয়া তো বুঝেন না, ধরে আর কি আমার। তবে যাই হোক, তো ইজ্জতের মালিক কেডা? আল্লাহ। সুন্নি কি 2 না 1? আমরার আকীদা এক একজনের সাথে ভিন্নতা থাকতে পারে, কিন্তু ফিলিস্তিনের ইস্যুতে আমরা সব এক। ইসরায়েলের বিরুদ্ধে আমরা এক। আমরা ইস্যু ভিত্তিক এক হয়ে যাব। বাতিলদেরকে বুঝাইয়া দিব, আমরা বিশ্ববাসীকে বুঝাইয়া দিব মুসলমান এইভাবে থাকলেও সময় মতো এইভাবে হয়ে যায়। আর এটার গুছি একটা খাইলে ইসরায়েলের সাফার দাঁত ফিরে যাবে। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার জোরে গান। তাইলে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই সত্য, ঠিক কিনা? আজকে আমি যেভাবে টান দেই, একদিন তো আমরা যাবো না, যে কোনো মধ্যে চলে যেতে পারি। তবে হায়াতের মালিক কে? বাপের আগে সন্তান মারা যায় কি যায় না? তা আপনি কি চান না যে আমার মরণটা পবিত্র অবস্থায় হোক? তাহলে প্রস্রাব করে ঢিলা গ্লোব নন লাগতো না?
পানি নেওয়া লাগতো না? মরণটা যেন পবিত্র অবস্থা হয়। আর তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। যেরকম না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি কি চান না যে আপনার মৃত্যুটা নামাজি অবস্থা হোক? চান কি না? এই জন্য রাস্তা দিয়ে হাঁটলে অপবিত্র অবস্থা হাঁটবেন না, রাস্তা দিয়ে হাঁটবেন পবিত্র অবস্থায়। অপবিত্র অবস্থায় হাঁটলে যতক্ষণ হাঁটবেন ততক্ষণ জমিন আপনাকে লানত দিবে, জমিনের ফেরেশতারা আপনাকে লানত দিবে। তো যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি কার্ড নাই, এই জন্য যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, সবসময় পবিত্র অবস্থায় থাকবো। ঠিক কিনা বলেন? পবিত্র অবস্থায় মৃত্যু চাই কি চাই না? চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে, আর এখান থেকে তোমাকে হাশরের মাঠে তোলা হবে। বাস, বিষয় ক্লিয়ার। বিষয় কি? তো এই মাটি থেকে আল্লাহ আমরা বানাইছে, এটা কি সত্য না মিথ্যা? সত্য না। একটু ভাঙ্গা দিই, আদম নবীরে মাটি থেকে বানাইছে। কোন নবীরে? আদম নবী। আর আমরা সবাই হইলাম পানির থেকে তৈরি। কিসের থেকে তৈরি? এক ফোঁটা নাপাক বীর্য থেকে তৈরি। এই বীর্যটাকে রক্ত বানাইছেন, রক্তটাকে গোশতের টুকরা বানাইছেন, এই টুকরাটার থেকে দেহ বানাইছে, এই ভিতরে হাড্ডি গুড্ডি দিয়েছেন, দিয়া সব দিয়ে একটা পরিপূর্ণ মানুষ বানাই আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এই মানুষটা বানাইবার আগে আল্লাহ আদমরে ডাক দিয়ে বলছে, আদম তুমি জমিনে যাই, আর সরি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ জিবরাইল, জমিনে যাইয়া তুমি এক মুষ্টি মাটি লইয়াও, এইটা দিয়ে আমি আল্লাহ প্রতিনিধি বানাইয়া জমিনে পাঠাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুকুম করছে কারা? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কত বড় জানেননি? তার 600 ডানা ছিল। একটা ডানা যদি বিছাই দিত সারা পৃথিবী গালিচা হয়ে যেত। এর মাথায় যদি 7 সমুদ্র পানি ঢেলে দিত, এক ফোঁটা পানিও জমিনে পড়তো না। এমন জিবরাইল আমার নবীর কাছে আইছে 24,000 বার। কত কথা যে আল্লাহ কইছে, এরপরে হইছে না, গোপনে আবার লয়ে গেছে মেরাজের রাইতে, আরো কথা কইবার লাগে। জোরে কর না সুবহানাল্লাহ। কোন গেল পুরা বালায় হাওর দি। এই বেটা এই কথা বলছিস কি লাগে? আল্লাহু আকবার। গতকাল গেছিলাম আমাদের ফুলতলি সার্কেলের দরবারে, বিশাল বড় বালায় হাওর। এখানে নাকি জানাজা হয়েছিল, লক্ষ লক্ষ লোক হয়েছিল। আমরা এখন ইস্যু ভিত্তিক ঐক্য হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? ইস্যু ভিত্তিক ঐক্য। আমাদের সাথে দূরত্ব বিভিন্ন আকীদার থাকতে পারে, আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হওয়ার পরে এমন একটা পরিবেশ সৃষ্টি করব যেন ওই আকীদার দ্বন্দ্ব পর্যন্ত শেষ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। এগুলো এখন দায়িত্ব নিতে হবে, আর দূরে থাকা যাবে। আল্লাহ কবুল করুক, আমিন কোন।